বাংলাদেশে কিছু ইসলামিক দল আছে, তারা বলে সৎলোকের শাসন চাই, অসৎ কোরআনের শাসন চাই, নবীর সুন্নাহ আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই। এগুলো তারা শুধু মুখে বলে, তারা এগুলা ক্ষমতায় গেলে তারা করবেন, কিন্তু ক্ষমতার বাহিরে থাকলে কি ইসলাম নাই? ইসলাম থাকবে না? কোনরূপ কোনো দায়িত্ব নাই তাদের? সারা বাংলাদেশে কমিটি আছে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি আছে। কোনোদিন কি তারা কোনো কর্মসূচি পালন করছে যে আগামী সপ্তাহে আমরা সমস্ত বাংলাদেশে আমরা নামাজের পক্ষে আমরা দাওয়াত দিব মানুষকে নামাজের পক্ষে? কোনোদিন কোনো কর্মসূচি পালন করছে যে আমরা আগামী সপ্তাহে সুদ বন্ধ করার জন্য আমরা দাওয়াত দিব, আমরা ঘুষ বন্ধ করার জন্য দাওয়াত দেব, আমরা মিথ্যা কথা মানুষ যাতে না বলে সেই জন্য আমরা দাওয়াত দিব, আমরা মানুষ যাতে চগলখুরি না করে, মানুষ যাতে গীবত না করে এই জন্য আমরা দাওয়াত দেব, মানুষ যাতে পরকীয়া না করে, মানুষ যাতে ধর্ষণ না করে। এরকম কোন একটা কর্মসূচি কি এই দলগুলো পালন করছে? কোনোদিন আপনারা দেখেছেন? করে নাই। কেন করে নাই? কারণ তারা আসলে কি ইসলামিক দেশ চায় না ক্ষমতা চায়? তারা আসলে ক্ষমতা চায়। তারা মানুষকে দেখাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে এইগুলো সব করবে, কিন্তু ক্ষমতার বাহিরে থাকলে কি আর কোনো দায়িত্ব নাই? তখন কি আর ইসলাম থাকে না? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ঘুমাতে যাওয়া পর্যন্ত এবং ঘুম থেকে ওঠা পর্যন্ত সম্পূর্ণটাই কোরআনের ভিতরে আছে। তাহলে আমরা ক্ষমতায় গেলেই শুধু কোরআনকে পালন করব, কোরআন অনুযায়ী দেশ চালাবো, আর ক্ষমতার বাহিরে থাকলে এই এগুলো মনে রাখবো না, এগুলো কিছু পালন করব না? পৃথিবীর কয়টা দেশ আছে কোরআনের আইন অনুযায়ী চলে? আপনারা হিসাব করে দেখুন। একমাত্র হয়তো সৌদি আরব আছে, আর অন্যান্য কোন দেশই 100% কোরআনের আইন অনুযায়ী চলে না। তাও সৌদি আরবও এখন 100% কোরআনের আইনে চলে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু আপনারা দেখেন যে এই 57টা দেশে, মুসলিম দেশে কয়টা দেশে আছে? নাই। এরকম ভাবে নাই। আপনি যখন এইগুলো চাবেন, কোরআনের আইন বা সৎলোকের শাসন, আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সৎ হতে হবে, নিজেকে ইসলামিক হতে হবে, নিজেকে শরিয়া মতো চলতে হবে, নিজেকে কোরআন হাদিস সবকিছু ফলো করতে হবে, নিজেকে মিথ্যা কথা বন্ধ করতে হবে, নিজেকে সুদ খাওয়া বন্ধ করতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, সমস্ত অন্যায় অত্যাচার থেকে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। তারপরে আপনি একজন মুসলমান হবেন, একজন ইসলামিক হবেন, তারপর আপনি ইসলামিক দেশ চাইতে পারেন বা ইসলামিক আইন চাইতে পারেন। আইন দিয়ে কখনো ইসলাম কায়েম করা যায় না, ইসলাম আইন দিয়ে কায়েম করা যায় না। নামাজ যদি কেউ না পড়ে, পুলিশ দিয়ে আপনি নামাজ পড়াতে পারবেন না, কারণ পুলিশ দিয়ে পিটিয়ে তার মনের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। কেউ যদি অসৎ হয়, তার মনের ভিতরে অসৎ থাকে, তাকে পুলিশ দিয়ে পিটিয়ে তার মন পরিবর্তন করা যাবে না। যে সুদ খাবে, ঘুষ খাবে, এগুলো সব আইন দিয়ে পরিবর্তন করা যায় না। আগে আগে নিজেকে পরিবর্তন হন, আগে নিজের মনকে আমরা পরিবর্তন করি, তারপর আমরা ইসলামের পথে হাঁটি। আগে আমরা নিজে ইসলামিক হই, তারপর আমরা ইসলামিক দেশ চাই।